চলতেছে সবকিছু? লেডিজ এন্ড জেন্টলম্যান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, ঠিক আসসালাম। আছে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ভেরি গুড। তারপর তোমাদের খবর টবর কি, কেমন চলতেছে সবকিছু? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো তোমাদের দোয়ায়। আচ্ছা, এই কি জানি বলে তোমাদের এই যে উইন্টার ভ্যাকেশন কি থাকবে এই বছর? জি স্যার। এবং বুটেক্স স্কোয়াড সবই থাকে স্যার। বুটেক্স এর সবই থাকে, ভেরি গুড। তো উইন্টার ভ্যাকেশনের সময় কি তোমরা আরেক দফা অটো নিতে পারো? কিরকম কোনো প্ল্যান ট্যান আছে নাকি? স্যার ওটা তো নিতে চাইছিলাম, কিন্তু এখানে তো দিয়ে দিছে যে ভোটেক্স এককভাবে পরীক্ষা নিবে। ওহো, এটাকে সেলিব্রেট করার জন্য একটা অটো নাও। জি স্যার, চেষ্টা করব। আচ্ছা, প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মানে একটু মিস করতেছি। আমি তো আসলে মাঝখানে প্রায় 5 বছরের মতো ছিলাম না। তো গত বছর আমি যখন ব্যাক করলাম, আমি গত বছর আমি তখন যখন সেকেন্ড ইয়ারে ক্লাস নেই, আমি দেখলাম যে তোমরা অনেক রকম প্রোগ্রাম করো। ফেব্রিক ফেব্রিক সপ্তাহ, ইয়ার্ন সপ্তাহ, ওয়েট সপ্তাহ, এরকম অনেক রকম অনেক সপ্তাহ ছিল। আমার যতদূর মনে পড়ে ফেব্রিকের সপ্তাহটা বোধহয় সবার লাস্টে ছিল, এবং তোমরা আগের সবাই দেখাই দিয়েছো যে তোমাদেরটাই বেস্ট, এরকম একটা কিছু হয়েছিল গত বছর, রাইট? জি স্যার, কোপ দিছিল কোপ। জি স্যার, ফেব্রুয়ারি ডে স্যার। হ্যাঁ, তো এই বছর এরকম কিছু করবে না? না স্যার, এই বছর তো পসিবল না করোনার মধ্যে। অনলাইনে করো। অনলাইনে করা যেত স্যার, কিন্তু আসলে ওইভাবে কেউ এত এনথুজিয়াস্ট না এখন করার জন্য। কিন্তু স্যার দর্শক কই স্যার, দর্শক তো লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের মতো শুরু করি। জি স্যার। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তো তোমাদেরকে গত ক্লাসে আমি শুধু একটা টপিকই পড়েছি, সেটা ছিল আমাদের প্রবাবিলিটিতে ইন্ডিপেন্ডেন্স নিয়ে যে আমরা কাজ করি, আমরা শুধু এই একটা টপিক নিয়ে গতকালকে বোধহয় কাজ করছিলাম। তো তোমাদেরকে আমি ফার্স্টে তোমাদেরকে এই টপিকটা বুঝাইছিলাম এভাবে, ওয়েদারের একটা এক্সাম্পল দিয়ে, যে আমাদের বার্লিন আর সিডনি দুইটা ওয়েদারের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। তো সেখান থেকে আমরা বলছিলাম যে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে এরকম পসিবল এই এই ঘটনাগুলো থাকতে পারে। এটা সানি হইতে পারে, রেইনি হইতে পারে, স্নোই, উইন্ডি, ক্লাউডি, ফগি, অনেক কিছু হতে পারে। সেখান থেকে আমরা দুইটা ইভেন্ট ডিফাইন করছিলাম, যে বার্লিনের ওয়েদার হচ্ছে ইভেন্ট এ, যে এটা এই মুহূর্তে কিরকম, সিডনির ওয়েদার হচ্ছে ইভেন্ট বি। এবং সেখান থেকে বলছিলাম যে আমাদের এ কি বি এর উপর ডিপেন্ড করে। তো এরকম যখন নাকি ডিপেন্ডেন্সির প্রশ্নটা আসে, এই ডিপেন্ডেন্সির প্রশ্নটাকে যখন নাকি আমরা প্রবাবিলিটি টার্মে আনসার করতে চাই, তখন আমরা ইউজ করি ইন্ডিপেন্ডেন্স অফ প্রবাবিলিটির যে ফর্মুলা সেটা। এবং সেটার জন্য তোমাদের ফর্মুলা হচ্ছে যে দুইটা ইভেন্ট এ এবং বি তারা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি মাত্র এই ফর্মুলাটা তারা হোল্ড করে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি যেটা, এটাকে যদি আমরা দুইটা প্রবাবিলিটির গুণফল আকারে আলাদা আলাদা ভাবে লিখতে পারি। আচ্ছা, তো এই ফর্মুলাটাকে আমরা আবার এক্সটেন্ড করছিলাম দুইটা লেমার সাহায্যে। আচ্ছা, লেমা মানে তো তোমরা জানো বোধহয় নাকি? হ্যালো, হ্যালো। স্যার আরেকবার বলে দেন স্যার, মনে নেই। আচ্ছা, লেমার ব্যাপারটা মানে লেমার শব্দটার ব্যাখ্যা আমি তোমাদের দেইনি। এটা লেমার শব্দটা হচ্ছে কি, একটা থিওরিকে যখন নাকি আমরা কোনো ছোট পারপাস, কোনো স্পেসিফিক পারপাস নোটিফাই করব, তখন সাধারণত এই লেমার টার্মটা ইউজ করা হয়। তো এখানে আমরা দুইটা লেমা এখানে দিছি, সেটা হচ্ছে তোমার আমাদের এই ফর্মুলাটাকে এক্সটেন্ড করে। তো একটা হচ্ছে যে তোমার, আমরা মেইন ডেফিনেশনটা ছিল দুইটা ইভেন্টের জন্য এ আর বি। আমাদের স্যাম্পল স্পেসে যদি এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত ইভেন্ট থাকে, তাহলে
এই probability of A intersect B intersect C intersect H, এটা যদি আমার probability of A into probability of B এভাবে করে probability of H পর্যন্ত সবগুলোর গুণফলের সমান হয়, তাহলে বলবো যে আমার এই সবগুলা ইভেন্ট একটার একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ A B C D E F G H সবগুলা ইভেন্ট একটার একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, সবগুলা ইভেন্টই এখানে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার আমাদের যে মেইন ডেফিনেশনটা ছিল, এখানে আমাদের কমপ্লিমেন্টারি ইভেন্টের একটা লেমা আমরা এখানে অ্যাপ্লাই করছি। সেটা এরকম যে তোমার এ এর কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে এ বার, আর বি এর কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে বি বার। তাহলে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার, এই এ বার আর বি বার মানে এই কমপ্লিমেন্টারি ইভেন্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি তারা এই দুইটার আলাদা আলাদা গুণফলটা যদি আমাদের এই ইন্টারসেকশনের প্রবাবিলিটির গুণফলের প্রবাবিলিটির সমান হয়, সেই ক্ষেত্রে বলবো যে আমাদের এই কমপ্লিমেন্টারি ইভেন্ট দুইটাও একটার একটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা আমরা ইনডাইরেক্টলি একটা ম্যাথও কালকে করছিলাম। ম্যাথটা ছিল স্যার তোমাদেরকে, হ্যাঁ বলো। লেমা মানে কি অনুসিদ্ধান্ত বোঝাচ্ছি? লেমা আসলে অনুসিদ্ধান্ত টাইপের বোঝাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এটা অনেকটা অনুসিদ্ধান্ত টাইপেরই বলতে পারো। নাইস টার্ম, থ্যাংক ইউ। স্যার স্যার একটা জিনিস স্যার, তাহলে করোলারিও কি অনুসিদ্ধান্ত? সরি, স্যার করোলারি নামে একটা টার্ম শুনছিলাম, করোলারিও অনেকটা অনুসিদ্ধান্ত, তবে ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে করোলারি টার্মটা তেমন একটা ইউজ আমি দেখি না। সাধারণত লেমা টার্মটা বেশি ইউজ করে, করোলারিও ইউজ করে কিন্তু খুব রেয়ার, লেমা টার্মটাই আসলে বেশি ইউজ করে। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ম্যাথ করেছিলাম সাবমেরিনের উপরে। ম্যাথটা ছিল যে তোমার একটা সাবমেরিন একটা ডকের মধ্যে আছে, তো সেখানে একটা স্পেসিফিক রিয়েক্টর অ্যাভেলেবল থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9। আচ্ছা, তো একটা রিয়েক্টর দরকারের সময় ফাংশনাল পাওয়া যাবে, তার প্রবাবিলিটি আমরা বের করছিলাম। তো যেহেতু দুইটা রিয়েক্টর, মনে করো একটা রিয়েক্টর অ্যাক্টিভ থাকবে, তার সেটা যদি ইভেন্ট এ এবং আরেকটা অ্যাক্টিভ থাকবে সেটা যদি ইভেন্ট বি হয়, তাহলে যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি হবে? আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমাদের একদম প্রথম দিকে ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো একটা রিয়েক্টর চালু থাকার প্রবাবিলিটি বের করতে পারি। এখন এই রিয়েক্টর দুইটাকে আমরা জানি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ একটার একটার উপর ডিপেন্ড করে না, সম্পূর্ণ আলাদা সোর্স হিসেবে দুইটা কাজ করে। কাজেই যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট, কাজেই আমরা এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি কে আমরা এভাবে বের করতে পারি যে এটা সমান সমান হবে দুইটার ইন্ডিপেন্ডেন্ট, এই দুইটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট দুইটার প্রবাবিলিটির গুণফলের সমান হবে। তারপরে এটাকে নিয়ে যদি আমরা এই ফর্মুলার মধ্যে বসায় দিই, তাহলে আমাদের দরকারের সময় একটা রিয়েক্টর যে চালু থাকবে তার প্রবাবিলিটি আমরা পেয়ে যাব। সেকেন্ড ম্যাথটা ছিল যে তোমার দরকারের সময় একটারও পাবো না তার প্রবাবিলিটি বের করা, কাজে সেটা হবে তখন আমার এই কমপ্লিমেন্টারি ইভেন্টের যে ফর্মুলাটা 1 থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা দরকারের সময় একটাও যে অ্যাক্টিভ থাকবে না তার প্রবাবিলিটি বের করতে পারবো। বাই দ্য ওয়ে, তোমরা কখনো সাবমেরিন দেখছো সিনেমা ছাড়া? না স্যার। দেখতে চাও? জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের কয়েক সেকেন্ড সময় নষ্ট করি, আমি একটা সাবমেরিনের ছবি আমি তোমাদের দেখাই। দেখা যায়? জি স্যার। আচ্ছা, এই সাবমেরিনটা অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অ্যাক্টিভ ছিল। এটা তোমার ফিনল্যান্ডের নেভিতে ছিল। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা অ্যাক্টিভ ছিল, এখন আর নাই। তো এটা তোমার ওই ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি। হেলসিঙ্কির কাছে একটা ছোট দ্বীপ আছে, নামটা আমার এই মুহূর্তে মানে খুব কঠিন, দাঁত ভাঙা নাম। তো ওইখানে এটাকে ওরা এক্সিবিশনে দিয়ে রাখছে। তো আমি যখন দেখতে গেছি তখন খুব মানে হালকা স্নো পড়তেছিল, বৃষ্টিও পড়তেছিল, তো এই জন্য ওরা ওই দিন তাড়াতাড়ি বন্ধ করে ফেলছে। আমি আনফরচুনেটলি আমি ভিতরে ঢুকতে পারিনি, তো আমি জাস্ট বাইরের থেকে দেখে চলে আসছি। এখনো তোমার ওই পুরানো মেশিন গান সব লাগায় রাখছে। এটা আগে তোমার ওই মেশিন গান যেটা ছিল সেটা। আর এটার নামটা ছিল তোমার সাবমেরিনটার নামটা ছিল তোমার ভেসিকো। এটা একটা ফিনিশ শব্দ। ইউব্যাটেন এটা হচ্ছে তোমার জার্মান শব্দ, যেটার মানে হচ্ছে সাবমেরিন। আচ্ছা, ভিতরে ঢুকতে পারলে আমি খুবই খুশি হইতাম, কিন্তু আনফরচুনেটলি আমার মানে তখন বন্ধ হয়ে গেছে। আমি ওখানে একাই ছিলাম, কেউ ছিল না, পরে চলে আসছি। আচ্ছা, তো আমি আবার আমার স্লাইডে ব্যাক করি। দেখছো সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার স্লাইডে আবার ব্যাক করি। এরপরে তোমাদেরকে আমি আরেকটা তোমাদেরকে এই দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিছিলাম, তোমরা কি ট্রাই করছো বাবারা? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি ট্রাই করছো? জি স্যার। মিস্টার জাকারিয়া ট্রাই করছো, জাকারিয়াকে আমি মেইলে রিপ্লাই দিছি কিছুক্ষণ আগে। বাকিরা কি ট্রাই করছো? স্যার হ্যাঁ ট্রাই করছি স্যার, আর ফার্স্ট ম্যাথটার স্যার কথাটাই বুঝতে পারি নাই। ফার্স্ট সেকেন্ড ম্যাথটা ম্যাথে
সেকেন্ড ম্যাথটা খুবই সহজ, সেকেন্ড ম্যাথটাতে কোনো ঝামেলা নাই, সেকেন্ড ম্যাথটা একদম সিম্পল। প্রথমটাতে একটু চিন্তার অপশন আছে। আচ্ছা মিস্টার রাব্বি তুমি ট্রাই করছো, আর কেউ ট্রাই করছো? জাভেদ তোমার খবর কি, কেমন আছো জাভেদ? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তুমি কি ট্রাই করছো বাবা? না স্যার, করিনি। রোল নাম্বার 1 মিস্টার সিরাজ, কি খবর তোমার? জি স্যার। কেমন আছো, সবকিছু ভালো? জি। জি আলহামদুলিল্লাহ স্যার। ভেরি গুড। এই ম্যাথগুলা কি ট্রাই করছিলা বাবা? জি স্যার, সেকেন্ডটা করছি, ফার্স্টটা একটু দেখছিলাম বাট সম্ভবত ফার্স্টটা মিলে নেই। আচ্ছা ফার্স্টের ম্যাথটা নিয়ে তোমার মিস্টার জাকারিয়া, মিস্টার জাকারিয়া শিবলি, তুমি কি সবাইকে ব্যাখ্যা করতে চাও অঙ্কটা? স্যার আপনি করলে মনে হয় আরো ভালো বুঝবে সবাই। না তুমি এক কাজ করো, তুমি যেহেতু ম্যাথটা করছো আমি মনে করি এই অনারটা তোমাকে দেওয়া উচিত, তুমি সবাইকে ব্যাখ্যা করো। মিস্টার জাকারিয়া তুমি সবাইকে ব্যাখ্যা করো, লাগলে আমি পরে তোমাকে হেল্প করব। বলো সবাইকে, বলো কিভাবে করছো। স্যার প্রথমে হচ্ছে যে কোনো একটা দিন নেই, ওই দিনে কোনো একটা ব্যক্তির জন্মদিন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/365। এখন আমাদের যেহেতু বলছে যে অ্যাটলিস্ট 2 জনের একই দিনে জন্মদিন হওয়ার সম্ভাবনা কত বের করতে, সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি যে কোনো ব্যক্তিরই সেম দিনে জন্মদিন হবে না, মানে 5জন, সরি, মানে 5টা মেশিন 5টা ভিন্ন দিনে বসানো হবে, এইটার সম্ভাবনা বের করব। তারপরে 1 থেকে ওইটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা যে সম্ভাবনাটা পাবো এটা হচ্ছে অ্যাটলিস্ট 2টা মেশিন একদিনে বসানোর সম্ভাবনা। তো যেটা করতে পারি আমরা যে প্রথমে 5টা মেশিনে যে কোনো একটা মেশিন একটা নির্দিষ্ট দিনে বসানোর সম্ভাবনা হচ্ছে 1/365। তাহলে এর পরবর্তী মেশিনটা ওই দিন না বসিয়ে বাকি 364 দিনে যে কোনো একদিন বসানোর সম্ভাবনা হচ্ছে 364/365। এইভাবে বাকি যে 3টা মেশিন আছে, বাকি 3টা মেশিনের জন্য ভিন্ন ভিন্ন 3টা দিনে বসানোর সম্ভাবনা আমরা এই দুইটার সাথে গুণ করব, তাহলে হবে হচ্ছে 363/365 ইন্টু 362/365 ইন্টু 361/365 হোল। এখন এইটা তো হচ্ছে শুধুমাত্র একটা দিনের জন্য আমরা ক্যালকুলেট করলাম, তাহলে 365 দিনের প্রত্যেকটা দিনের জন্য এটা সম্ভব। এই জন্য পুরো যে আমাদের যে মানটা আসবে সেটাকে আমরা 365 দ্বারা গুণ দিব, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে যে একই দিনে কোন সবগুলো মেশিন ভিন্ন ভিন্ন দিনে বসেছে সেটার সম্ভাবনা। এখন আমরা যদি 1 থেকে এই সম্ভাবনাটা বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাটলিস্ট 2টা মেশিন একদিনে বসানো হচ্ছে তার সম্ভাবনা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বাবারা তোমরা কি সবাই বুঝতে পারছো সলিউশনটা? না স্যার। আচ্ছা তাহলে আমি তাহলে ওর কথাগুলোকে আমি আরেকবার ব্যাখ্যা করি। আচ্ছা এই ম্যাথে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তোমাদের যে প্রশ্নটা, আমি প্রশ্নটা তোমাদেরকে আমি আরেকবার একটু দেখাই। আমি প্রশ্নটা আমি তোমাদেরকে আরেকবার বলি, আমার তাহলে জিনিসটা তোমরা হয়তো সহজে ধরতে পারবা। কেরামত গার্মেন্টসে 5টা সার্কুলার নিটিং মেশিন আছে। এই সবগুলা মেশিনই 2009 সালে অ্যাসেম্বল করা। 2009 সাল, এই সালের ব্যাপারটা কিন্তু মাথায় রাখো। 2009 সাল মানে কি, এটা কিন্তু লিপ ইয়ার না, তার মানে কি 365 দিন ছিল। 2008 হলে কিন্তু আবার লিপ ইয়ার ছিল, তাহলে কিন্তু 366 দিন হতো, এটা মাথায় রাখো। আচ্ছা এখন আমাদেরকে বের করতে বলছে এই 2009 সালে যে 5টা মেশিনকে অ্যাসেম্বল করা হয়েছে এদের মধ্যে অ্যাটলিস্ট 2টা মেশিন একই দিনে অ্যাসেম্বল করা হয়েছে তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এখন অ্যাটলিস্ট 2টা মেশিন একই দিনে অ্যাসেম্বল করা হয়েছে তার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা এখন এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এখন দেখো আমাদের ইন টোটাল আসলে ওই দিন ওই বছর কয়টা ছিল তোমাদের, মনে করো প্রথম মেশিনটা কত ভাবে হতে পারে, মানে বছরে যে কোনো একটা দিন হওয়ার প্রবাবিলিটি কত? 365 ডিভাইডেড বাই 365 প্রথম মেশিনটার জন্য। এটা কি ঠিক আছে কিনা দেখো লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা দেখো। আমি জি স্যার। জি যে স্যার, তোমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে তোমার অ্যাটলিস্ট 2টা মেশিন, অ্যাটলিস্ট কমপক্ষে 2টা মেশিন একই দিনে অ্যাসেম্বল হয়েছে, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। কাজেই আমরা এখন যেটা করব, আমরা বের করতে আমাদের ফার্স্টে আমরা বের করব, আমরা ধরে নিব যে 5টা মেশিন বছরের 5টা দিন অ্যাসেম্বল হয়েছে, এটা আমরা ফার্স্টে বের করব। 5টা মেশিন বছরের 5টা দিন অ্যাসেম্বল হয়েছে, এটা আমরা বের করব। ওইটাকে যদি আমরা 1 থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি থাকবে, যে অ্যাটলিস্ট মানে তাহলে অন্তত 2টা মেশিন একই দিনে অ্যাসেম্বল করা হয়েছে, সেটা হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি এখন যে কাজটা করতেছি সেটা স্যার হলো, হ্যাঁ ওইটাতে 3টা হতে পারে না তখন, যদি 1 থেকে বাদ দেই। তখন
মানে 3টা মেশিন একদিনে বসানো হ্যাঁ হতে হয়েছে? পারে, সেটা হতে পারে, কারণ আমাকে তো বের করতে বলছে অ্যাটলিস্ট 2টা মেশিন। ও অ্যাটলিস্ট সরি 2টা সরি, মেশিন ঠিক হলে আছে। 2টা 3টা 4টা সবগুলো হতে পারে, তখন সেটা আমাদের কোনো মাথা ব্যথা না। ওটা ওরকম অ্যাটলিস্ট 3টা অ্যাটলিস্ট 4টা বলে অ্যাকচুয়ালি জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যেত, যেজন্য আমরা মানে ম্যাটার এর চেয়ে বেশি পেস বাড়াই যে তোমার অ্যাটলিস্ট 2টা মেশিন একই দিনে হয়েছে। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমাদেরকে এখন 5টা স্পট বের করতে হবে, যেই 5টা স্পট হচ্ছে যে তোমার প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা দিনে অ্যাসেম্বল করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম মেশিনটার বেলাতে আমি কিছুটা বেনিফিট বেশি পাচ্ছি, যে আমি এখানে বছরের যে কোনো একটা দিন হচ্ছে 365/365, এটা হচ্ছে প্রথম মেশিনটার জন্য প্রবাবিলিটি। সেকেন্ডটার বেলাতে যদি আলাদা দিনে অ্যাসেম্বল হয়, তাহলে কি ওইটার জন্য আমার কিন্তু অলরেডি একটা দিন চলে গেছে প্রথম মেশিনটার জন্য, রাইট? প্রথম মেশিনটা বছরের যে কোনো একটা দিন অ্যাসেম্বল করে ফেলছে, তাহলে ওই একটা দিন বাদ দিয়ে বাকি যে 364টা দিন, ওইটার থেকে যে কোনো একদিন একটা দিন আমার সেকেন্ড মেশিনটা অ্যাসেম্বল হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে থার্ডটার বেলায় কি হবে? প্রথম দুইটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে 363/365 তখন থাকবে এটা। ফোর্থটার জন্য আগের 3টা বাদ যাবে, ফোর্থটার জন্য আগের 3টা দিন আমার ফিক্স হয়ে গেছে, তাহলে থাকলো কত? 365 থেকে 3 বাদ দিলে 362/365। আর লাস্টেরটা 5 নাম্বার মেশিনটার জন্য কি আমার 4টা ফিক্স হয়ে গেছে, 1 2 3 4, 4টার আমার অ্যাসেম্বলের ডেট ফিক্সড হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত? বাকি 361 দিন থেকে যে কোনো একটা দিন হয়েছে, তার প্রবাবিলিটি হচ্ছে 361/365, রাইট? তাহলে এখন এখান থেকে যে মানটা আসতেছে, এই মানটা তাহলে কত আলটিমেটলি? এই মানটা হচ্ছে তোমার 365 ইন্টু 364 ইন্টু 363 ইন্টু 362 ইন্টু 361, এটা যেটা আসতেছে এটার নিচে টু দি পাওয়ার। এটাকে আপনি একবারও করতে পারেন স্যার। হ্যাঁ সেটাও করা যায়। 365 P5 আমি ডিভাইডেড বাই আমি পিটা নিতে 365। চাইতেছি না মিস্টার রাব্বি, আমি পিটা নিতে, আমি ওই পারমিটেশনের ঝামেলাটা যেতে যেতেছি না যতদূর সম্ভব। তোমরা অলরেডি কম্বিনেশন নিয়ে ঝামেলা আছে, আমি আমার সত্যি কথা বলতে কি এই পারমিটেশন যত আসলে আমার মাথার মধ্যে প্যাচ লেগে যায়, এজন্য আমি চেষ্টা করি যতটুকু সম্ভব কম্বিনেশন নিয়ে কাজ করতে। আচ্ছা, তাহলে দেখো এই মানটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 365 এভাবে আপ টু 361 পর্যন্ত, আর নিচে হচ্ছে 365 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে যে মানটা আসে এটা হচ্ছে আমাদের বছরের 5টা দিনে এগুলো অ্যাসেম্বল হচ্ছে তার প্রবাবিলিটি 0 পয়েন্ট সামথিং 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 যেটা আসে সেটা আমাদের মান। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে যে অ্যাটলিস্ট 2টা মেশিন বছরে একই দিনে প্রোডিউস হয়, তাহলে সেটা প্রবাবিলিটি কত হবে? 1 মাইনাস এখানে আমরা যে মানটা পাইছি পয়েন্ট, যে মানটা আসছে এটা হচ্ছে তখন আমার প্রবাবিলিটি, এটা আমাকে বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা সবাই কি ধরতে পারছো সলভটা? এটা ইন্টারের একটা বার্ডের একটা ম্যাথ ছিল স্যার, ওই সেই সেম ম্যাথ তাই? বুঝতে পারলাম। আচ্ছা, এখন ধরতে পারছো? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি জিনিসটা। Very good. একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার বলো। এখানে অ্যাটলিস্ট 2টার জায়গায় যদি স্যার 2 এর অধিক মেশিন বা এরকম যদি বলতো 3টা বা 4টা মেশিন, তো সেই ক্ষেত্রে তো স্যার আমাদের মানে অ্যালাউন্স আসলে কোন তখন গ্যান্দামটা একটু বেড়ে যেত অ্যাকচুয়ালি, তখন গ্যান্দামটা বেড়ে যেত, তখন তোমার একটা একটা করে ফিক্স করতে হতো, তখন তোমার একটা একটা করে ফিক্স করতে হতো। জি স্যার বুঝতে অতটা পারছি। ঝামেলা আমি এখানে যাই নাই, তবে ভালো কথা হ্যাঁ মনে স্যার, করছো, অনেক জটিল হইতো এটা স্যার একটু জিনিসটা। জটিল হইতো, তো তখন কি বুঝছো, স্যার ভালো করছো। শখ করে করতে হতো যে মানে কি কি সিস্টেম হতে পারে, তখন ওই প্রত্যেকটা সিস্টেমের জন্য সম্ভাবনা ক্যালকুলেট করে যোগ করতে হতো। তখন যোগ করতে হতো, তখন যোগ করতেছো তোমার মিস্টার শিবলি, মিস্টার জাকারিয়া শিবলি, তোমার যে অল্টারনেটিভ সলিউশনটা ওইটা সেই ক্ষেত্রে কাজ করতো। এখন যেহেতু আমার অ্যাটলিস্ট 2টা বলছে, সেই জন্য আমার এখানে ঝামেলাটা কম, সেই জন্য আমি তোমার ওই অল্টারনেটিভটা তোমাকে আমি ইউজ করতে না করছি, এই জন্য যে কারণ অত যন্ত্রণায় যাওয়ার দরকার নেই, আমি এখানে সিম্পলি করতে পারতেছি কাজটা। আচ্ছা, সবাই কি বুঝছো? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। সবাই বুঝছো? জি স্যার বুঝতে পারছি। রোল নাম্বার 68 মিস্টার নাহিয়ান, তুমি বুঝছো? আচ্ছা, রোল নাম্বার 51 মিস্টার তানজিম ইফতি, তুমি বুঝছো বাবা? ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমি আমার স্লাইডে ব্যাক করতেছি আবার। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটা কনসেপ্ট আমি ওই দিন দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার মার্জিনাল এবং জয়েন্ট প্রবাবিলিটি। তো মার্জিনাল আর জয়েন্ট প্রবাবিলিটি বলার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি, তোমাদেরকে এই ডাটাটা দিয়ে দিয়েছিলাম, এখান থেকে জাস্ট আমরা ম্যাথটাকে সলভ করছি। আচ্ছা, এখানে দেখো আমাদের এই টেবিলটার মধ্যে 2টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ফ্যাকাল্টি আর একটা হচ্ছে জেন্ডার। ফ্যাকাল্টির মধ্যে তোমাদের ভার্সিটির 2টা ফ্যাকাল্টিকে আমরা কনসিডার করছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, 2টা ফ্যাকাল্টি। তার মানে ফ্যাকাল্টি একটা ভেরিয়েবল যার মান 2টা হতে পারে, একটা হচ্ছে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদের এই ডাটাটার জন্য। জেন্ডারের মধ্যে আমরা 2টা মান কনসিডার করছি, মেল এবং ফিমেল। তাহলে জেন্ডার যে ভেরিয়েবলটা তার মধ্যে 2টা মান এখানে আসতে পারে, মেল এবং ফিমেল 2টা। আচ্ছা, তাহলে এখানে দেখো আলটিমেটলি আমাদের এই যে টেবিলটা, এই টেবিলটার মধ্যে আমরা 2টা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে সামারাইজ করছি। আচ্ছা, তোমাদের কি কাউসার স্যার এই টাইপের টেবিল দিয়ে কোনো ম্যাথ করাইছিল বা কোনো চার্ট আঁকাইছিল? না স্যার। না স্যার। করানোর তো কথা। আচ্ছা ঠিক আছে, তো এই টাইপের যে টেবিলগুলো এখানে দেখো 2টা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে প্রকাশ করা হয়েছে, এই টাইপের যে টেবিলগুলো এগুলাকে আমরা বলি কন্টিনজেন্সি টেবিল। এখানে 2টা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে সামারাইজ করা হয়, কন্টিনজেন্সি টেবিল বলি আমরা এগুলোকে। এই টাইপের টেবিলকে আমরা বলি কন্টিনজেন্সি টেবিল। আচ্ছা, কন্টিনজেন্সি টেবিল যেখানে 2টা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে সামারাইজ করা হয়। আচ্ছা, এরপর আমরা এখানে যে কাজটা করছি, আমরা বলছি যে এখানে আমাদের ইন টোটাল স্টুডেন্ট আছে 324 জন। তাহলে আমরা যদি র্যান্ডমলি একজনকে পিক করি, তাহলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসছে, তার প্রবাবিলিটি বের করতে বলছিলাম। তো তোমরা এটা বের করছিলা, আমরা কি করছিলাম, এখানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যে মার্জিনাল টোটাল 210, এটাকে আমরা 324 দিয়ে ভাগ করছি, করে আমরা পাইছি যে একজন স্টুডেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসছে, তার প্রবাবিলিটি কত। আচ্ছা, তারপরে ম্যাটটা ছিল যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্ট উইল বি মেল। তো ইন দ্যাট কেস আমরা যেটা করছি যে আমাদের টোটাল মেল কতজন ছিল, আমার মেলের মার্জিনাল টোটাল কত ছিল সেটাকে আমরা 324 দিয়ে ভাগ করছি, করে সেই প্রবাবিলিটি বের করছি। তো এই প্রথম দুইটা
প্রতিটা ম্যাথের ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, আমরা এখানে মার্জিনাল টোটালগুলোকে আমরা আমাদের টোটালটাকে দিয়ে ভাগ করছি, যেই জন্য আমরা বলি যে এই দুইটা প্রবলেম হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটির প্রবলেম। এই প্রবলেম দুইটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটির প্রবলেম, যে আমরা এখানে মার্জিনাল টোটালটা বের করে সেটাকে আমরা টোটালটা দিয়ে ভাগ করি, যেই জন্য এই প্রবলেম দুটাকে আমরা বলছিলাম মার্জিনাল প্রবাবিলিটির প্রবলেম। আচ্ছা, লাস্টের যে প্রবলেমটা এখানে কি ছিল, এস্টিমেট দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি চুজেন স্টুডেন্ট ইজ ফিমেল এন্ড বিলং টু টিসিই ফ্যাকাল্টি। অর্থাৎ আমরা যদি একটা স্টুডেন্টকে র্যান্ডমলি পিক করি তাহলে সে ফিমেল হবে এবং সে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আসছে, তার প্রবাবিলিটি বের করতে হবে। তো এটাকে আমরা বের করছিলাম কি, যে ফিমেল এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 25 ডিভাইডেড বাই 324। আচ্ছা, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল নোটেশনে যদি প্রকাশ করি তাহলে মানটা কি ছিল, আমি একটু আমার স্লাইড, আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার লিখতেছি। সেক্ষেত্রে আমার এই মানটা ছিল, আমাদেরকে এখানে বের করতে বলছে প্রবাবিলিটি অফ টিসিই এবং সে ফিমেল, এটা আমাকে বের করতে বলছিল। তো এটার জন্য আমরা যেটা করছিলাম, আমরা বের করছিলাম যে আমাদের এটার নাম্বারটা কত, নাম্বার অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাম্বার অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারসেকশন ফিমেল ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে মোট কতজন ছিল সেটা। আচ্ছা, এখান থেকে আমরা মানটা বের করছিলাম। আচ্ছা, তো এখানে আমি বলছিলাম যে আমাদের এখানে এই ম্যাথটা করার জন্য আমরা যে কাজটা করছি, যে আমাদের এখানে দুইটা ভেরিয়েবলের ইনফরমেশনকে একসাথে আমরা অ্যাপ্লাই করছি, জয়েন্টলি কনসিডার করছি, যে জেন্ডার এবং ফ্যাকাল্টি দুইটা ভেরিয়েবলের ইনফরমেশনকে আমরা জয়েন্টলি কনসিডার করে আমরা এই ম্যাথটা সলিউশন করছি। যে জন্য বলছিলাম যে এই প্রবলেমটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটির একটা প্রবলেম। মনে পড়ে এই পর্যন্ত সবার? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে একটু প্যাচ লাগাই দিই। প্যাচটা হচ্ছে যে তোমার, আমরা এই যে মানটা বের করছি, এই মানটার জন্য এই দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তখন ফর্মুলাটা কি হবে বলো তো? টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিমেল এই দুইটা জিনিস ইন্ডিপেন্ডেন্ট কিনা, ফিমেল হওয়ার যে ইভেন্ট এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়ার যে ইভেন্ট, এই দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিনা, এটা হওয়ার জন্য আমাদের ফর্মুলা কি ছিল বলো তো? বলো, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট হবে কখন? P of A into P of B। এক্স্যাক্টলি। অর্থাৎ যদি আমি দুইটার গুণফল আকারে লিখতে পারি তাহলে আমি বলতে পারবো যে আমার এখানে এই ইভেন্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন দেখো সিমিলারলি আমরা কিন্তু এই প্রবলেমটা থেকে আরো কয়েকভাবে করতে পারি। কি কি হতে পারে, যেমন এখানে কিন্তু চারটা কেস হতে পারে। একটা হচ্ছে যে তোমার টিসিইর সাথে মেলের একটা হতে পারে, পারে না? আবার এটা তো গেল তোমার টিসিইর জন্য, তাহলে আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেটা তার জন্য করতে পারি। পারি? এরকম চারটা কেস আসতে পারে না আমাদের এই টেবিলটা থেকে? এই টেবিলটা থেকে এরকম চারটা কেস আসতে পারে না? আচ্ছা, এখন এই চারটা কেস কেন করবো আমরা বলতো? এটা বলার কারণ হচ্ছে যে আমাদের এখানে এই যে ভেরিয়েবল, এই যে টেবিলটা, এই টেবিলটার মধ্যে দুইটা ভেরিয়েবল ইনফরমেশন আছে। একটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি, যে একটা স্টুডেন্টের ফ্যাকাল্টি কি, আর একটা হচ্ছে তার জেন্ডার। তাহলে এখন আমাদেরকে যদি বলে যে তোমার, আমি আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুলতেছি, আমাদেরকে যদি বলে যে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ফিমেল হওয়ার ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমরা তখন এটা বের করবো। কিন্তু আমাদেরকে যদি বলে যে এই টেবিলে যে আমার এই দুইটা ভেরিয়েবল আছে, ফ্যাকাল্টি এবং জেন্ডার, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, তখন আমার কি করতে হবে? তখন আমাদের করতে হবে কি, এই চারটা চেক করে দেখতে হবে যে এই চারটা সে ফুলফিল করে কিনা। যদি এই চারটা শর্ত ফুলফিল করে, তখন আমরা কি দেখতেছি যে তোমার কোনো ফ্যাকাল্টি কোনো জেন্ডারের উপরে ডিপেন্ড করতেছে না, কোনো ফ্যাকাল্টি কোনো জেন্ডারের উপর ডিপেন্ড করতেছে না, এবং যদি এই চারটা সে হোল্ড করে, শুধু তখনই আমরা বলতে পারবো দেয়ারফর ফ্যাকাল্টি এন্ড জেন্ডার ডাজন্ট ডিপেন্ড অন ইচ আদার। অর্থাৎ আমার এখানে ফ্যাকাল্টি এবং জেন্ডার এই দুইটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট। ফ্যাকাল্টি এন্ড জেন্ডার আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা চাইলে এটা বলতে পারি আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তোমরা কি এটা চেক করে দেখতে পারবা আমাদের এই টেবিলে যে ডাটাটা ছিল যেটা ইন্ডিপেন্ডেন্ট কিনা? পারবা তোমরা চেক করে দেখতে? লেডিজ এন্ড জেন্টলম্যান, পারবা না? স্যার চেক করে কি সমান দেখাতে হবে এরকম কিছু যদি নাকি? সমান হয়, যদি এই চারটাই সে ফুলফিল করে, যদি চারটাই ফুলফিল করে শুধুমাত্র তখনই এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট হবে, আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে না। তোমরা চেক করতে পারবা না? স্যার একটা এক্সাম্পল না না, এখানে এক্সাম্পলের কিছু নেই, তোমরা এটা চেক করে আমাকে আনসারটা জানাবা যে আর ফ্যাকাল্টি এন্ড জেন্ডার ইন্ডিপেন্ডেন্ট। এটা যদি তোমাদেরকে চেক করতে বলি, তোমরা তখন কি করবা? তোমরা জাস্ট চেক করে দেখবা যে এই চারটা শর্ত সে ফুলফিল করে কিনা। যদি ফুলফিল করে শুধুমাত্র তখনই এটা ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ এটা ইন্ডিপেন্ডেন্ট না। তোমরা কি প্রবলেমটা ধরতে পারছো নাকি আমি আবার বলবো? আচ্ছা, আমি আবার বলি। তোমাদের এখানে আমাদের এই যে জয়েন্ট প্রবাবিলিটি যে প্রবলেমটা, যখন নাকি আমাকে বলছে যে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিমেল এই দুইটা হওয়ার প্রবাবিলিটি বের করতে বলছে, তখন আমরা কি করছি যে এটার যে নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা টোটাল দিয়ে ভাগ করছিলাম। আমি আমার ওই পিডিএফ ফাইলটা আরেকবার খুলি, দেখো তোমরা। আমরা কি করছিলাম, এই 25 কে 324 দিয়ে ভাগ করছিলাম। এখন এটা আলটিমেটলি কি, এই 25টা আলটিমেটলি কি, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারসেকশন ফিমেল, এটা না জিনিসটা? তো এটাই নাকি, এই 25 তো সেই জিনিসটাই নাকি? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা সেটাকে বের করছিলাম। এখন কথা হলো আমাদের যে এই টার্মটা প্রবাবিলিটি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারসেকশন ফিমেল, এটাকে আমরা এই ফর্মুলাতে কখন লিখতে পারি? যদি এবং কেবল আমাদের এই টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিমেল এই দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, শুধু তখনই লিখতে পারি না? হ্যাঁ স্যার। যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে কি আমরা এটা লিখতে পারবো? না, পারবো না। ভেরি গুড। সিমিলারলি টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেল
এটাকে আমরা এই ফর্মুলায় কখন লিখতে পারবো? যদি আমার এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয় শুধু তখনই লিখতে পারবো। হ্যাঁ স্যার। সিমিলারলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্টারসেকশন ফিমেল, এটাকে এইভাবে কখন লিখতে পারবো? যদি আমার এই শর্তটা ফুলফিল করে শুধু তখনই। সিমিলারলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং মেল, এটা কখন লিখতে পারবো? যদি দুইটা গুণফলের সমান হয় তাহলে লিখতে পারবো। এবং কখন হবে? যদি আমার এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে। তাহলে এই চারটা জিনিসই হবে কখন? যদি আলটিমেটলি আমার ওই টেবিলের ভাষায় ফ্যাকাল্টি এবং জেন্ডার এটা যদি একটা একটার উপরে ডিপেন্ড না করে শুধুমাত্র তখনই এটা হবে, ঠিক না? ইন টোটাল হ্যাঁ স্যার। এটাই আমি তোমাদেরকে বের করতে বলছি। তোমরা আজকে বাসায় বসে বসে তোমরা একটু চেক করে দেখবা যে এই চারটা হয় কিনা। যদি এই চারটাই ফুলফিল করে তাহলে বলতে পারবা যে ফ্যাকাল্টি এবং জেন্ডার ইন্ডিপেন্ডেন্ট। আর যদি চারটার মধ্যে একটাও যদি সমান না হয় তাহলে বলবা যে না, ফ্যাকাল্টি আর জেন্ডার ইন্ডিপেন্ডেন্ট না, এটা একটার উপরে ডিপেন্ড করে। সমান আসে না তো স্যার? সমান আসবে না, সমান একটা দুইটা আসবে না, সমান কখনোই আসবে না। তোমাদের ভার্সিটির জন্য এটা সমান আসবে না। তোমাদের ভার্সিটির জন্য ফ্যাকাল্টি এবং জেন্ডার ডিপেন্ডেন্ট, এটা আমি জানি, এটা তোমরাও জানো। তোমরা দেখবা যে কিছু কিছু ফ্যাকাল্টিতে তোমাদের এখানে দেখবা যে তোমার কিছু কিছু ফ্যাকাল্টিতে দেখবা মেয়ে বেশি, কোনো কোনো ফ্যাকাল্টিতে দেখবা কম্পারেটিভলি মেয়ে কম। এটা তোমরা নিজেরাও এটা জানো, কিন্তু এখন তোমরা ম্যাথমেটিক্যালি দেখাবা যে তোমাদের এখানে ফ্যাকাল্টি আর জেন্ডার একটার উপর ডিপেন্ড করে কিনা। পারবা না বাবারা? এটা তো স্যার ইন্ডিপেন্ডেন্ট মনে হয় স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। ওইটা জাহাঙ্গীরনগর চিন্তা ফালাও মিয়া, তুমি তোমার টেক্সটাইলের চিন্তা করো আগে। স্যার এখানে আগে লেফট সাইড বের করবে তারপর রাইট সাইড বের করবে। তুমি লেফট রাইট যেমনে মন চায় করো, এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমারে আগামী ক্লাসে জানাবা যে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, ঠিক আছে? জি স্যার। এটাই তোমাদের কাজ, আগামী ক্লাসে আমাকে তোমরা জানাবা এটা ইন্ডিপেন্ডেন্ট কিনা। রোল নাম্বার 45 সুজানা, তুমি কি আছো? রোল নাম্বার 45 সুজানা, তুমি কি আছো? আম্মা তুমি কি আছো নাকি এখানে? আচ্ছা, সুজানা আম্মা এখানে নাই, ভেরি গুড। তাহলে এখন তোমরা যে কাজটা করবা এই চারটা চেক করে আমাকে আগামী ক্লাসে জানাবা যে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট। আসি স্যার। ভেরি গুড, তুমি আমার কথা সবগুলো বুঝছো কি করতে বলছি? জি স্যার। ভেরি গুড, তুমি তাহলে আমার আগামী ক্লাসে জানাবা যে এখানে তুমি রেজাল্ট কি পাও, যে তোমাদের এখানে তোমাদের ভার্সিটির জন্য দুইটা ফ্যাকাল্টির বেলায় জেন্ডার আর ফ্যাকাল্টি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাকে তোমরা আগামী ক্লাসে জানাবা। ওকে, তাহলে আমি আমার আজকের ক্লাসের নতুন টপিক আমি ব্যাক করতেছি। আচ্ছা, আজকের ক্লাসের নতুন টপিক যেটা পড়াবো, ফার্স্ট আমি দুইটা এক্সাম্পল দিই। ডেঙ্গু, বাংলাদেশে একটা বিশাল সমস্যা হলো ডেঙ্গু। প্রত্যেক বছর এই বর্ষাকাল থেকে ডেঙ্গু রোগী বাড়া শুরু হয় এবং মনে করো শীতকালে শুরু পর্যন্ত থাকে। শীতকালে আবার একটু কমে যায়, কারণ শীতকালে আমরা জানলা টানলা লাগাই রাখি, মশা কিছুটা কম ঢুকতে পারে, প্রবলেমটা কিছুটা কমে। কিন্তু এই মনে করো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে টাইমটা, এই সময় প্রচুর ডেঙ্গু রোগী পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই সময় অনেক ডাক্তারের কাছে গিয়ে দেখবা যে তোমার জ্বর হয়ে নিয়ে যদি ডাক্তারের কাছে যাও, এখন তো ডাক্তাররা বসেও না, এরা ফার্স্টে করে কি সিমটম গুলো জিজ্ঞেস করে যে তোমার শরীরে ব্যথা করে কিনা বা তোমার বমি টমি ভাব আছে কিনা, এরকম কথাগুলো কিন্তু জিজ্ঞেস করে তারপরে যদি দেখা যায় তাদের ডাউট লাগে, তখন তারা করে কি তোমার বলে যে আপনি ডেঙ্গু টেস্ট একটু করে আসেন। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, দুইজন জ্বরের রোগী, একজনের হলো শুধু জ্বর, সে সারাদিন ক্যাথা গায়ে কা 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 করতেছে, আর আরেকজন হলো জ্বরের সাথে তার শরীর ব্যথাও আছে, মাঝে মধ্যে বমিও করতেছে। দুইজন লোকই গেল ডেঙ্গু টেস্ট করতে, ডেঙ্গু হওয়ার চান্স কার বেশি হবে? স্যার কুকুর। হ্যাঁ স্যার, মানে ওই যে স্যার সারা শরীর ব্যথা আছে যে তার বেশি, স্যার যার ব্যথা এবং বমি আছে জ্বরের সাথে, তার ডেঙ্গু হওয়ার চান্সটা বেশি হবে, ঠিক কিনা মিস্টার সাজ্জাদ? জি স্যার। তুমি আমার লজিক কি ঠিক আছে? আমি যতটুকু বুঝছি। জি স্যার, যার ব্যথা বেশি ওর ডেঙ্গু হওয়ার চান্স। যার ব্যথা বেশি না, যার জ্বরের সাথে ব্যথা আছে তার ডেঙ্গু হওয়ার চান্সটা বেশি। স্যার জ্বর তো স্যার যত দুইজনেরই আছে। জ্বর দুইজনেরই আছে, রাইট, জ্বর দুইজনেরই আছে। কিন্তু দেখো, একজনের জন্য জ্বরের সাথে একটা কন্ডিশন দেওয়া আছে যে তার শরীরে ব্যথা এবং বমি সিমটমও দেখা গেছে। দুইজনের জন্যই জ্বর আছে, কিন্তু কথা হলো গিয়া একজনের ব্যথা এবং বমি আছে, কন্ডিশন হচ্ছে যে তার অলরেডি জ্বর আছে। কথাটা খেয়াল করো, অর্থাৎ জ্বরের সাথে তার একটা কন্ডিশন আছে যে তার বমি এবং ব্যথা আছে। এবং এই ক্ষেত্রে তাহলে এখন দেখো, আমরা যখন নাকি একটা রোগীর ডেঙ্গু পজিটিভ কিনা আমরা টেস্ট করতেছি, তখন কার জন্য চান্সটা বেশি হবে? যার মধ্যে ব্যথা এবং বমি আছে তার জন্য আমার ডেঙ্গু হওয়ার চান্সটা বেশি হবে, কারণ তার মধ্যে আমরা দেখতেছি যে তার মধ্যে কন্ডিশনগুলো আছে, আরেকজনের মধ্যে কিন্তু ডেঙ্গুর কন্ডিশনগুলো নাই। কাজে সিমিলারলি যার জন্য কন্ডিশনটা আছে তার জন্য আমরা বলবো যে এর ডেঙ্গু পজিটিভ হওয়ার চান্স বেশি। সিমিলারলি মনে করো আমাদের ওয়েদার ফোরকাস্ট যারা করে, আবহাওয়া ভবনে যারা আছে, এই যে লোকগুলো আছে, এরা যখন ওয়েদার ফোরকাস্ট করে, ধরো এরা বলে বসলো যে আজকে বৃষ্টি হওয়ার চান্স 40%। এখন নর্মালি যখন নাকি সে বলে 40%, সে যেটাই বলুক, এই চান্সটা, এই কন্ডিশনটা কিন্তু এটা কিন্তু অনেকগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আজকে আসলে বৃষ্টি হবে কিনা। যেমন মনে করো বৃষ্টি হওয়ার আগে একটা ঠান্ডা একটা বাতাস, খুব আরাম লাগে, এরকম একটা বাতাস কিন্তু প্রায় হয়, দেখবো বৃষ্টি হওয়ার আগে হয়। অথবা দেখবা যে আকাশে মেঘ আছে কিনা, অথবা আশেপাশে কোনো এলাকা থেকে কোনো ঝড় আমাদের এলাকার দিকে মুভ করতেছে কিনা, এরকম কন্ডিশনগুলোর উপরে কিন্তু আমাদের বৃষ্টি হওয়ার চান্সটা কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ এখানে আমার যে বৃষ্টি হওয়ার যে ইভেন্টটা, বৃষ্টি হওয়াটা যদি আমার ইভেন্ট হয়, এই রেইনিংটা যদি আমার ইভেন্ট হয়, এই ইভেন্টটার প্রবাবিলিটি যেটা, সেটা আমার এই সাথে যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনগুলোর উপরে কিন্তু কিছুটা হলেও ডিপেন্ড করতেছে, রাইট? জি স্যার। গুড। তো এরকম একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি যখন আরেকটা ইভেন্টের উপরে কন্ডিশনাল হয়, তখন আমরা এই ইভেন্টগুলোকে বলি কন্ডিশনাল ইভেন্ট। এবং এটার জন্য আমরা তখন কন্ডিশনাল প্রবাবিলিটি বের করা হয় না, তখন আমাকে কন্ডিশনটাকে কাউন্ট করতে হয় প্রবাবিলিটি বের করার জন্য। আচ্ছা, তাহলে আমি এখন তোমাদেরকে যদি ফর্মালি ডেফিনিশন দিই, তোমরা ছোটবেলায় যেটা পড়ে আসছো, যে একটা ইভেন্ট এ, এটা অকার করার প্রবাবিলিটি যদি বি এর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ বি আগে অকার করছে এরকম একটা বলা থাকে, তাহলে এ অকার করার প্রবাবিলিটি, কন্ডিশন হচ্ছে যে বি অকার করছে, সেটার শর্ত, সেটার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এবং কন্ডিশন হচ্ছে যে আমার এই প্রবাবিলিটি অফ বি অবশ্যই নন জিরো হবে, এটা কখনোই জিরো যাবে না, কারণ জিরো হলে কি হবে?
না, এটা ইনফিনিটি হবে না। এই জিনিসটা আমরা সবাই ভুল করি। এটা ইনফিনিটি হবে না। যখন নাকি নিচে জিরো থাকে তখন সেটা আনডিফাইন্ড হবে। ম্যাথের ভাষাতে এই নিচে জিরো থাকলে সেটাকে ডিফাইন করা হয় না, এটা আনডিফাইন্ড। ইনফিনিটি না, ইনফিনিটি অন্য জিনিস। ইনফিনিটি হলো যেটা তুমি কাউন্ট করতে পারো না, অসীম। কিন্তু যখন নিচে জিরো সেটাকে আমরা বলি যে ম্যাথের ভাষায় এটাকে ডিফাইন করা হয়নি। সিম্বল হয়তো দেখবা ক্যালকুলেটরে ইনফিনিটি সাইন দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আনডিফাইন্ড। ম্যাথের ভাষায় আমরা এটাকে ডিফাইন করিনি। জি স্যার, ম্যাথ এরর দেখায়। ম্যাথ এরর দেখায়, গুড। এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড। স্যার মোট তো অনির্ণেয় স্যার। অনির্ণয় একটা খুব নাইস টার্ম ইউজ করছো এবং দাঁত ভাঙা টার্ম ইউজ করছো, কিন্তু এটা অনির্ণয়, এটা আসলে ডিফাইন করা হয়নি। আচ্ছা, তোমরা তাহলে এক কাজ করো, একটু কষ্ট করে এই ফর্মুলাটা লিখে ফেলো, এবং এই ফর্মুলাটা লেখা হলে নিচে আমি এটাকে আরেকটু সাইজ করে আরেকটা ফর্মুলা দিছি, এই দুইটাই তোমরা লিখে ফেলো। আচ্ছা, তোমরা কি পেপার পড়ো? লেডিজ এন্ড স্যার জেন্টলম্যান, অনলাইনে মাঝে মধ্যে পড়ি স্যার, ফিজিক্যাল পেপার পড়ি। আচ্ছা, পেপার পড়লে মিস্টার আরাফ কিছু বলবা? আচ্ছা, পেপার পড়লে কোন পেপার পড়ো তোমরা? প্রথম আলো স্যার বেশি পড়া হয়। আচ্ছা 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 যুগান্তর পড়ি মাঝে মাঝে। আচ্ছা, প্রথম আলোর অ্যাপটা ইদানিং এত বিরক্তিকর হয়ে গেছে, মানে অ্যাডভার্টাইজ দেখাইতে দেখাইতে মাথা নষ্ট করে ফেলে। আমি জানি না তোমরা অ্যাপ ইউজ করো নাকি অনলাইনে দেখো, অ্যাপটা খুবই বিরক্তিকর হয়ে গেছে ইদানিং। লেখা শেষ? ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে সামান্য একটু ব্যাখ্যা করি। তোমাদের অলরেডি আমি কন্ডিশনাল প্রবাবিলিটির সংজ্ঞাটা দিয়ে দিছি, এবং আমার যতদূর মনে পড়ে গত ক্লাসে তোমরা আমাকে বলছিলে, সম্ভবত মিস্টার শিবলি আমাকে বলছিলে যে কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা পাবো কিনা। তো এটাই হচ্ছে তোমাদের ওই ছোটবেলায় যে কন্ডিশনাল প্রবাবিলিটি করে আসছো সেটার ফর্মুলা। আচ্ছা, এখন তোমরা যেহেতু একটু বড় হয়েছো, এই কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলাটা, এটাকে সামান্য এদিক সেদিক করলে আমরা এই রুলস অফ মাল্টিপ্লিকেশনটা পেয়ে যাই। আচ্ছা, তো এই রুলস অফ মাল্টিপ্লিকেশন যেটা, এই রুলস অফ মাল্টিপ্লিকেশনটা আলটিমেটলি হচ্ছে আমাদের এই ফর্মুলাটাই সামান্য দিক সেদিক করলে চলে আসে। কিরকম দেখো, এই প্রবাবিলিটি, এই ফর্মুলাতে আমরা যদি প্রবাবিলিটি অফ বিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বিটা চলে আসে, ঠিক না? দেখো তো, তোমরা এই পাশে করো, আলটিমেটলি কিন্তু এই জিনিস আমরা জাস্ট প্রবাবিলিটি অফ বিটাকে এই পাশে নিয়ে গেছি। আচ্ছা, এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি যে জিনিস, এটারে কিন্তু চাইলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এও বলা যায় না? বলা যায়? হ্যাঁ স্যার, এটা উপর নিচ করলে এটা চেঞ্জ হয়ে যাবে নাকি চেঞ্জ করলে হবে? আচ্ছা, আমি এই ফর্মুলাটা একটু অন্যভাবে লিখি। আমি আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার খুলতেছি। ওয়ার্ড ফাইলটা কি আসছে? আচ্ছা, ওয়ার্ড ফাইলটা আসে নাই। আসছে ওয়ার্ড ফাইলটা এখন? আচ্ছা, বেশ, খেয়াল করো। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এটা সমান সমান, এটাকে আমি চাইলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ লিখতে পারি। এটা তুমি লিখতে পারি নাকি? এটা নিয়ে তো কোনো ডাউট নেই। দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন আমি যেভাবে লিখি, অর্ডার যেটাই করি, আলটিমেটলি দুইটা তো একই থাকবে নাকি? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যেটা, এটা সমান সমান আমরা আমাদের রুলস অফ মাল্টিপ্লিকেশন দিয়ে কি পাইছি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি, এটা আমরা একটু আগে পাইছি। এখন সিমিলারলি আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, তাহলে টেকনিক্যালি জিনিসটা এটার জন্য কি আসবে? এটার জন্য তখন আসবে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ, এটাকে আমরা আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলাটা ছিল সেটা দিয়ে চিন্তা করলে আসবে প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইনটু প্রবাবিলিটি অফ এ, রাইট? স্যার পুরো ফাঁকিবাজি হয়ে গেল। আমরা আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলাটা ছিল, আমি আমার ফর্মুলাটা নিয়ে কথা বলতেছি, আমরা আমাদের এখানে যে ফর্মুলাটা ছিল এখান দিয়ে যদি চিন্তা করো, প্রবাবিলিটি অফ এ গিভেন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এটা বাই এটা। আর এটা যদি উল্টাই দিই তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ বি গিভেন এ কি হবে? প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট এ ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এ, এটা হবে না? দেখো তো, সেম ফর্মুলা অনুযায়ী, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন
আমরা জানি যে তোমার এই আলটিমেটলি আমাদের সেটের পরিভাষায় এই দুইটা জিনিস কিন্তু একই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এই দুইটা জিনিসে একই দেখাইতে পারি, অর্থাৎ আমরা কিন্তু চাইলে লিখতে পারি যে তোমার এটা সমান সমান হচ্ছে এটা, আলটিমেটলি লিখতে পারি না আমরা? হ্যাঁ স্যার, ফাঁকিবাজি হয়ে গেছে। ফাঁকিবাজি হয়ে গেল, তুমি মাথা আর লেজ দিয়ে দুইবার ঘুরে ঘুরে দেখাই দিলা, কিন্তু আলটিমেটলি ম্যাথমেটিক্যালি কিন্তু এটা কারেক্ট, আমরা কিন্তু এটা করতে পারি তো। হ্যাঁ স্যার। ম্যাথমেটিক্যালি কিন্তু কোনো প্রবলেম নেই, ম্যাথমেটিক্যালি কিন্তু কোনো প্রবলেম নেই, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। ম্যাথমেটিক্যালি কিন্তু জিনিসটা একদম কারেক্ট, এখানে কিন্তু কোনো ভুল নেই। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো। আমার কাছে এটা ওই যে তোমরা যেটা বলছো ফাঁকি ঝুঁকি, কথাটা আসলে এটা একটা বিশাল ফাঁকি, এটা অনর্থক একটা ফাঁকি মারা। এই জিনিসটা আমি পছন্দ করি না, এবং এটা কেন পছন্দ করি না এটা কালকে আমি আরো ডিটেল বলবো, কিন্তু এটা আমি আসলে এটা জিনিস আমার পছন্দ না। কিন্তু এটার উপরে স্ট্যাটিস্টিক্স ব্রাঞ্চ, আস্তে একটা ব্রাঞ্চ দাঁড়ায় আছে এই জিনিসটার উপরে, আনফরচুনেটলি। তো তোমরা এতটুকু যেহেতু লেখছো, এখন তোমরা এক কাজ করো, তোমরা কাইন্ডলি একটা ম্যাথের প্রশ্ন তুলে ফেলো। তোমরা এই ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো, এই ম্যাথটা করে আমি আজকের মতো হয়তো ছেড়ে দিব, আর একটা হোমওয়ার্ক, ছোট একটা হোমওয়ার্ক দিব হয়তো। তোমরা একটু কাইন্ডলি ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো। স্যার একটা জিনিস এখানে তো স্যার মানে হাজবেন্ডের হচ্ছে হ্যাঁ জাস্টলি বলো। আর হাজবেন্ডের সিরিজটা দেখা আর ওয়াইফের সিরিজটা দেখা তো মনে হয় ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, তাই না? এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এটা আমার আমার হিসাবে এখানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, তবে আমাদের সমাজে ডিপেন্ডেন্ট। তোমাদের সমাজে না, অনেক জায়গাতেই এটা ডিপেন্ডেন্ট। স্যার বাসায় একটা টিভি থাকলে তো স্যার ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, এখন একটা জিনিস হয়েছে কি, বাসায় এখন অনেকের বাসায় 2-3টা টিভি আছে, তারপর মনে করো এই স্মার্টফোন আসাতে বা তোমার এই অনলাইন মানে ইন্টারনেটের কারণে কিন্তু এখন টিভি কয়জন দেখে এটা একটা কথা। যেমন আমি যতদূর জানি ইউটিউবে বেশ কিছু চ্যানেল আছে যেখানে সারাদিন টিভি দেখা যায়, আমি যতদূর জানি। জি স্যার, এখনো স্যার টিভি দেখা হয় না স্যার, এখন মোবাইলে। আমি মিস্টার তানভীরের সাথে একমত। যেমন আমি তোমাদের কাছে আমি মিথ্যা কথা বলবো না, আমার মানে আমি আগে আসলে আমার স্মার্টফোন ছিল, কিন্তু আসলে ফোনের জন্য, অন্য কোনো কারণে না। আর ওই হোয়াটসঅ্যাপটা মাঝে মধ্যে ইউজ করতাম বা ছোটখাটো মেইল টেল চেক করার জন্য। তো এখন তোমার আমার এই বছর খুব বাজে একটা সময় গেছে, বুঝছো? তো ওই সময়টাতে আমাকে অনেক আমার আত্মীয় স্বজনরা বলতো যে তোর সাথে একটা স্মার্টফোন থাকলে তুই অন্তত নেটের গাড়িলে তোর একটু সময়টা যাইতো, তুই একটু বেটার থাকতি। তো এরপরে আমি একটা স্মার্টফোন কিনছি। তো কেনার পরে আমি কয়েকদিন আগে একটা পাইলাম, তোমার যে টফি, এই যে মিস্টার আমার মুখের কথাটা বলে ফেলছে, টফি। তা আমি টফি পাইছি, এই টফির মধ্যে আমি মানে এক সময় পাইলাম একটু ঘুরে ঘুরে আমি একটু দেখি টফিতে কি দেখায়, কারণ আমি ভালো জানি না, একটা তো দেখে বন্ধ করে রেখে দিই। টফি জিনিসটা আসলে খুব কাজের। স্মার্টফোন না আসলে স্যার গেম অফ থ্রোনস এত জনপ্রিয় হতো না স্যার। স্যার লোটাস চ্যানেলে আমি অনেক কমপ্লেইন শুনছি স্যার। সেকেন্ডটাতে ট্রাম্প ছিল, হ্যাঁ। আর টফিতে মানে গানের যে চ্যানেলগুলো, গানের চ্যানেল গত কয়েক বছর বেস্ট চলছে এই গেম অফ থ্রোনস। সরি স্যার পিকি ব্লাইন্ডার্স, না ওইটা দেখি নাই। আর এরপরে তোমার রিসেন্টলি আরেকটা সিরিজ আমার একটু ভালো লাগছে, এপিসোড না কিন্তু অনেক সুন্দর। আচ্ছা দেখি সময় পেলে আমি ট্রাই করবো। আচ্ছা, আমি তোমাদের সাথে যে কারণে আছে আমি ম্যাথটা শেষ করি। আচ্ছা, তো এখানে দেখো আমাদের এখানে যে ম্যাথটা, আমাদের এই ম্যাথটাতে বলছে কি যে একজন বিবাহিত লোক সে গেম অফ থ্রোনস দেখবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.4। একজন বিবাহিত মহিলা দেখবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.3। এখন এরা এই ম্যারিড ম্যান আর উমেন এরা একই ফ্যামিলি কিনা সেটা কিন্তু আমরা জানি না, সেই জন্য আমাদের সাথে বলে দিছে যে ম্যারিড কাপল দেখবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.2। কথাটা খেয়াল করো, ম্যারিড ম্যানরা দেখে তার প্রবাবিলিটি 0.4, ম্যারিড ওমেনরা দেখে সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.3। এখন এরা দুজনই মানে এই ম্যারিড আর ওমেন এরা অন্য আলাদা আলাদা ফ্যামিলি তো হতে পারে, সেই জন্য বলে দিয়েছে যে একটা ম্যারিড কাপল দেখে তার প্রবাবিলিটি হচ্ছে 0.2। এখন আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি, দ্য প্রবাবিলিটি দ্যাট এ ওয়াইফ ওয়াচেস গোট গিভেন দ্যাট হার হাজবেন্ড ডাজ, এই প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমি এই প্রশ্নটা তুলে আমি আমার ওয়ার্ড ফাইলে চলে যেতেছি। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা খুললাম আবার।
ওকে, এরে বাবা বেশি বড় হয়ে গেল নাকি? আচ্ছা চোখের সামনে চলে আসছে একবার। আচ্ছা এতটুকুই থাক, এতে বেশি বড় হওয়ার দরকার নাই। আচ্ছা তাহলে আমরা এখন যে কাজটা করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ওই ইভেন্ট ঠিক মতো ডিফাইন করা, ওটা আমাদের প্রথম কাজ। আচ্ছা তাহলে দেখো আমরা সলভ শুরু করি। লেট এ ম্যারিড ম্যান ওয়াচেস GOT is event A. A married woman watches GOT is event B, and the sample space is denoted by S. এখানে স্যাম্পল স্পেস নিয়ে কোনো কাজ নাই, তাও ডিফাইন করে রাখাটা বুদ্ধিমানের কাজ। Let a married man watches GOT is event A, married woman watches GOT is event B, আর স্যাম্পল স্পেস হচ্ছে S। আচ্ছা আমাদের দেওয়া আছে কি, given probability of A equal to 0.4, probability of B equal to 0.3, আর probability of A intersect B এটা সমান সমান হচ্ছে 0.2। আচ্ছা এখন দেখো আমাদের কি বের করতে বলছে, the probability that a wife watches GOT given that her husband does। আচ্ছা তাহলে therefore the probability that a wife watches GOT given that her husband does is, কি হবে এটা বলো তো? আমাদেরকে কার প্রবাবিলিটি বের করতে বলছে? প্রবাবিলিটি দ্যাট এ ওয়াইফ ওয়াচেস GOT, এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। আমি তোমাদেরকে একটা জিনিস আগে থেকেই বলে রাখি, আমাদের এই কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথগুলা খুবই সহজ, ফর্মুলাগুলা খুবই সহজ, কিন্তু এখানে আমাদের একমাত্র চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো ভাষাটা ধরতে পারা। এখানে ভাষার মারপেসটা ধরতে পারে হলো একমাত্র সমস্যা। ভাষাটা যদি তুমি ধরে ফেলতে পারো আর কোনো প্রবলেম নাই। তোমরা এখানে এই প্রশ্নগুলোর মধ্যে খুব ভালো মতো খালি একটা জিনিসই খেয়াল করবা, যে কার প্রবাবিলিটি বের করতে বলছে, তারপরে খুঁজবা যে কন্ডিশন কোনটা। এটা আমার সাজেশন। তোমরা দেখবা যে এই ম্যাথগুলোর মধ্যে তোমরা দেখার চেষ্টা করবা যে কোন ইভেন্টের প্রবাবিলিটি বের করতে বলছে। যেটা বের করতে বলছে সেটা থাকবে আমার ওই গিভেন সাইনের বাম দিকে, আর গিভেন যেটা সেটা থাকবে আমার এই গিভেন সাইনের ডান দিকে। তাহলে দেখো আমাদের এই ম্যাথটা বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট এ ওয়াইফ ওয়াচেস GOT, এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ বি গিভেন, স্যার বি বারে বি গিভেন এ, বার না, বার হচ্ছে যখন উপরে থাকে, বি গিভেন এ। তোমরা কি ধরতে পারছো কিনা দেখো। তোমরা কেউ বুঝতে না পারলে প্লিজ আমাকে বলো। আরেকবার স্যার। আচ্ছা মিস্টার তারেক বলছে আরেকবার। আমাদের হাজবেন্ড এই কথাটা মানে কি? আচ্ছা গিভেন দ্যাট হাজবেন্ড ডাজ মানে হচ্ছে তুমি গিভেনের চিন্তাটা বাদ দাও, তুমি তোমার এই প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথগুলোতে তোমরা ঠান্ডা মাথায় প্রশ্নটা কয়েকবার পড়বা যে আমাকে এখানে কার প্রবাবিলিটি বের করতে বলছে। এটা যদি তুমি বের করে ফেলতে পারো তোমার ঝামেলা শেষ, কারণ যার প্রবাবিলিটি বের করতে বলছে এটা ছাড়া বাকিটা হচ্ছে আমার কন্ডিশন। আমার কন্ডিশন যে তার জামাইও দেখে। মানে হলো আমার কথা ধরতে পারছো কিনা দেখো। তুমি দেখার জামাইয়ের সাপেক্ষে বউয়ের দেখা না, এটাই তো কন্ডিশন। জামাইয়ের সাথে বউ দেখে এটা কন্ডিশন না, কন্ডিশনটা হচ্ছে যে তোমার তুমি বের করবা যে তোমার একজন মহিলা দেখতেছে, কন্ডিশন হচ্ছে তার জামাইও দেখে। এটা জি স্যার, ওইটাই তো বললাম যে জামাইয়ের সাপেক্ষে স্যার। জামাইয়ের সাপেক্ষে না, জামাই তারা জোর করে ধরে দেখায় না, বা সেও তার জামাইয়ের জোর করে দেখায় কিনা এটা নিয়ে তুমি তর্ক করতে যাও না, এটা নিয়ে বহুত উকিল টুকিল টানতে হবো। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা কার ইভেন্টটা বের করতে বলছে। ওকে তুমি এই প্রশ্ন থেকে কি ধরতে পারছো দেখো তো বাবা জি মিস্টার তানভীর? জি স্যার। আচ্ছা তাহলে তোমাকে তুমি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে কোন ইভেন্টের প্রবাবিলিটি বের করতে বলছে। এটা বের করে ফেলার পরে তুমি দেখবা বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমার কন্ডিশন বা আমার গিভেন। কাজে আমার এখানে প্রবাবিলিটি দ্যাট ওয়াইফ ওয়াচেস GOT এটা প্রবাবিলিটি বের করতে বলছে, কাজে এটা হচ্ছে আমার বি, এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। কন্ডিশন হচ্ছে তার জামাই দেখে, সেটা হচ্ছে আমার গিভেন এ। আচ্ছা আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। মিস্টার ভাস্কর বলো, আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে প্লিজ বলো। স্যার যদি 2-3টা কন্ডিশন থাকে তখন কিভাবে লিখতে হবে? 2-3টা কন্ডিশন তোমার কখনোই একসাথে দিবে না। আমরা স্ট্যাটিস্টিক্সের লোকজন খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ হয়নি যে তোমার 2-3টা কন্ডিশন দিয়ে দিব। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা কিন্তু স্যার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে তো স্যার আরো বেশি কন্ডিশন থাকতেই পারে। হ্যাঁ রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশন থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, একসাথে এতগুলো নিয়ে কাজ করি না। আর যদি একসাথে মাল্টিপল কন্ডিশনের কথা বলো, ওরকম একটা এক্সটেনশন ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এটার জন্য আমাদের ফর্মুলা কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি লেখো আর বি ইন্টারসেক্ট এ লেখো, আলটিমেটলি একই জিনিস। তো আমি ওইটাই লিখলাম, বি হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ। তাহলে এটা সমান সমান কি আছে? 0.2 ডিভাইডেড বাই 0.4 সমান সমান হচ্ছে তোমার 0.5। ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ভেরি গুড। আর লাস্টের প্রবলেমটা হচ্ছে দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান পারসন ইন এ ম্যারিড কাপল দেখে, সেটা প্রবাবিলিটি বের করতে বলছে। অর্থাৎ জামাই অথবা বউ যে কোনো একজন দেখে, এটা প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে এটা কি হবে? এ ইউনিয়ন বি। এক্স্যাক্টলি, ভেরি গুড।
ভেরি গুড, PA plus PB minus P intersection. A intersection. এক্স্যাক্টলি, ভেরি গুড। ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। আচ্ছা, এটার মান তোমরা জানো, এটা সমান সমান হচ্ছে 0.4 প্লাস 0.3 মাইনাস 0.2, তাহলে কত আসে? 0.5, এটা 0.5 বোধ আসে। Yes, sir. ওকে, শেষ সবার? Yes, sir. আচ্ছা, এবার তাহলে তোমাদের স্যার। একটা ছোট, আচ্ছা তাহলে একটা ছোট একটা অঙ্ক তোমাদের দেই প্র্যাকটিস করার জন্য, তোমরা বাসায় একবার ট্রাই করো। তোমরা এক কাজ করো, তোমরা এই 3টা লাইন একটু কাইন্ডলি কষ্ট করে লিখে ফেলো। এটা তোমাদের বাসায়, এটা জাস্ট একটা হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, জাস্ট একটা হোমওয়ার্ক, তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য একটু কাইন্ডলি অঙ্কের 3টা লাইন তুলে ফেলো। এটা এই 3টা লাইন তোমরা তুলে ফেললে আমার আজকের ক্লাস শেষ। আচ্ছা, আর আমার আগামী ক্লাসে হয়তো সময় 5-10 মিনিট বেশি লাগতে পারে, সেজন্য আমি আগে থেকেই মাপ চেয়ে রাখতেছি। স্যার এখানে স্যার ডাইস দুটা যে থ্রো করা হয়েছে এখানে কি মানে দুটো একসাথে নাকি মানে একটার পর আরেকটা? একসাথে, একসাথে। সাইমালটেনিয়াসলি বলাই আছে। তোলা শেষ সবার? জি স্যার। চলো স্যার, শেষ না? শেষ। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে হয়তো আমার 5 থেকে 10 মিনিট সময় বেশি লাগতে পারে, আমি সরি। তবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই বেসিক প্রবাবিলিটি যেটা, এই টপ চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো ইন দ্য মিনটাইম তোমরা ভালো থেকো, আর এই ম্যাথটা একটু বাসায় প্র্যাকটিস একবার ট্রাই করো। ম্যাথটা খুবই সহজ, একবার ট্রাই করো, তোমরা পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।